একটা জিনিস মনে হচ্ছে যে আপনি এবছরের 29শে জুলাই সবসময় সুন্দর হয়, কিন্তু এবছরে আরও অনেক বেশি কালারফুল লাগছে আমার চোখে। এটা কি আপনি ভেবেছিলেন যে ফিরে এলে একটু ডিফারেন্টলি করবেন? না, দেখুন 29শে জুলাই আমাদের প্রতিবারই ভালো হয়। দ্য ডিফারেন্সেস আমরা যখন নেতাজি ইন্ডোরে করি সেটা একটু আকারে বড় হয়, কারণ এত বড় একটা স্টেডিয়ামে করছি, আর যখন মাঠে করি একটু অন্য রকম হয়। সো মোহনবাগান ডে আমাদের কাছে চিরকালই স্পেশাল, এবং এবারেরটা আপনি বলতে পারেন আমার কাছে একটু স্পেশাল, কারণ আমি জেনারেল সেক্রেটারি, সেখানে মোহনবাগান রত্ন পাচ্ছে টুটু বোস। এটা আমার মনে হয় এটা আমার কাছে একটা ইমোশনাল ব্যাপার, স্পেশাল নন স্পেশালের ব্যাপার না। সো সেই খান থেকে আপনি বলতে পারেন। কোনো গেস্ট বা চিফ গেস্ট কোনো কিছু গোপন আছে? না, কোনো কিছু গোপন নেই। মোহনবাগান ডে সবার এখানে গোপনীয়তা চমকের কোনো জায়গা নেই। যেমন আমি চাই না, আমি চাই যে সদস্যরা সমর্থকরা সবাই আসুক কালকে। সৌরেন্দ্র সৌম্যজিতের পারফরমেন্স আছে, ইমনের পারফরমেন্স আছে, সো তারা এনজয় করুক। সো সবাই মিলে আমরা মোহনবাগান ডে সেলিব্রেট করি। আরেকটা বিষয় আমি একটু জাস্ট অ্যাপার্ট ফ্রম 29 জুলাই, কল্যাণীতে ম্যাচের পর স্টেশনে একটু অপ্রীতিকর ঘটনা ঘটে, যেখানে মোহনবাগান সমর্থকরা হিউমিলেটেড হয়েছিলেন। আপনি গোটা বিষয়টা কীভাবে দেখছেন আর প্রতিবাদ কীভাবে রাখেন? দেখুন, এটা একটা নোংরামি ব্যাপার। কেউ জিততে পারে, কেউ হারতে পারে। আসলে আমার মনে হয় একটা টিম অনেক দিন পরে জিতলে তাদের সেই উচ্ছ্বাসটা একটু বাঁধন ছাড়া হয়ে যায়। তা আমি এক্সপেক্ট করব যে একটা শালীনতা বজায় রাখা সবার উচিত, কারণ আজকে এইটা যদি উল্টো দিক থেকে আসে, তখন যখন আমাদের দিক থেকে সেম রিয়াকশান হবে, তখন আবার অনেকে গলা বাজিয়ে অনেক কথা বলবে। সো আমাদের সবারই উচিত আমার মনে হয় এই ঝামেলাটা, এই অপ্রীতিকর ঘটনা দুপক্ষ থেকেই যাতে না হয় তার ব্যবস্থা করা। আচ্ছা, আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে, ডুরান্ডে কিন্তু মানে ইস্ট বেঙ্গল ক্লাব কোমর বেঁধে নেমেছে। তারা কিন্তু তাদের ফুল ফোর্স, বিদেশিরা তারা খেলবে, তাদের ভারতীয় পর্যায়ের সেরা ফুটবলাররা খেলবে। আপনারা ডুরান্ডটাকে কীভাবে দেখছেন? আমরাও ডুরান্ড সিরিয়াসলি নিচ্ছি। দেখুন, আমাদের সামনে আমরা চিরকালই ক্যালকাটা লিগ এবং ডুরান্ডটাকে প্রিপারেটরি হিসেবেই নিই মোস্টলি, কারণ ফরেনাররা আসেও আমাদের একটু এই সময় করে দেরি করে। আর আমাদের তো এখন নেক্সট আমাদের আরেকটা সবথেকে বড় লক্ষ্য হচ্ছে AFC আছে সেপ্টেম্বরে। সো আমরা ডুরান্ডকে সিরিয়াসলি নেব, এবং সেটাকে আমরা আমাদের সিজনের ওয়ার্ম আপ হিসেবেই ধরব, এবং যাতে টিমটা ঠিক সময়ে গিয়ে একটা পারফরমেন্সের পিকে আসতে পারে তার প্রিপারেশন হিসেবেই নেব। সো এটা আমাদের কাছে সিরিয়াস ব্যাপারই, আমাদের ডুরান্ড কোনো নন সিরিয়াস ব্যাপার না। আমাদের মোহনবাগান ডেতে আমাদের সৌরেন্দ্র সৌম্যজিতের পারফরমেন্স আছে, ইমন চক্রবর্তীর পারফরমেন্স আছে, প্লাস মোহনবাগান রত্ন দেওয়া হবে টুটু বোসকে, আমাদের ক্রিকেটের লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হবে রাজু মুখার্জিকে। সো এমনি নানা রকমের অনুষ্ঠান নিয়ে মোহনবাগান ডে যেমন জমজমাট হয় তেমনই দুপুর 2টোর সময় ক্লাবে ফ্ল্যাগ হোয়েস্টিং আছে, এবং তারপরে প্রাক্তনদের একটা ফুটবল খেলা আছে মোহনবাগান মাঠে, যেটা চিরকাল হয়ে থাকে।